আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিব। আমি আজকে আলুর একটা মচমচা একটা রেসিপি তৈরি করছি। দেখো তোমরা, এক হাতে মোবাইল ভিডিও করছি আর এক হাত দিয়ে আমি কাজ করছি। দেখো, আমার ভিডিও করার যে করে সে আসে নাই আজকে, আমি একা একাই চেষ্টা করছি। তোমরা একটু অপেক্ষা করো, আমি 2 মিনিট পরে এটা ঠিক করে আবার ফিরে আসছি। আলুগুলোকে এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে না নিলে কোনো দলা দলা থাকলেও কোনো প্রবলেম নাই, যদিও তারপরেও চেষ্টা করবে ম্যাশ করে নেওয়ার। ঠিক আছে, এবার আমি সব কিছু মেশাবো। এবার দেখো, এখানে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, গাজর আমি মিহি কুচি করে নিয়েছি। এখানে হলুদ গুঁড়া, এখানে সাদা গোলমরিচ, চাট মশলা, ধনিয়া জিরা গুঁড়া, লবণ, আর এটা হচ্ছে আমার টমেটো কেচাপ, রুচি টমেটো কেচাপ। এগুলি এখন আলুর সঙ্গে দিয়ে দিব। সাথে দিব কর্নফ্লাওয়ার। এটা বাইন্ডিং করার জন্য আমি সামান্য কর্নফ্লাওয়ার দিব, যতটুকু দরকার হয়। আমি দেখাবো তোমাদেরকে কর্নফ্লাওয়ার যখন দেব তখন। আমি এখানে এই চামিচটার, টেবিল চামিচটার 1 চামিচ দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম আরও 1 চামিচ। এবার দিয়ে দিলাম 1 চামিচ ময়দা। এই আমার হয়ে গেল। এখন আমি এটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে বেলে নিব। টমেটো সসটা দিতে ভুলে গিয়েছিলাম, তোমাদেরকে দেখানোর জন্য আবার দিলাম। দেখো, টমেটো সস দিয়েছি। এবার টমেটো সস দিয়ে আবার মাখাবো। ফিরে আসছি 1 মিনিট পর। আলু মাখানো হয়ে গিয়েছে। এইভাবে মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার আমি চলে যাব তৈরি করতে। এইভাবে বেলে নিয়েছি। দেখো, ঠিক মোটাটা এই থিকনেসে হবে। এইভাবে আমি বেলে নিলাম। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি, তাই আমার বেলে এক হাতেই বেলতে হলো। এই যে এরকম মোটা থাকবে এটা। এরপর এটাকে সাইড থেকে কেটে দিব কেচি দিয়ে। এই সাইড থেকেও কেটে ফেলবো। এবার বড় বড় করে কেটে নেব। এইভাবে নিয়েছি। তোমরা ছোট বড় যে যেভাবে পারো করতে পারো।
আমি এবার ভেজে দেখাচ্ছি। এবার আমি কড়াইতে ছেড়ে দিলাম। এভাবেই সবগুলি ভেজে নিব। জারটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি জোরে হলে পুড়ে যাবে, কিন্তু ভিতরে হবে না ভালোভাবে। এটা রেখে দেওয়া যাবে না, করে সঙ্গে সঙ্গে ভাজতে হবে। রেখে দিলে এটা লেগে যাবে। এই হয়ে গিয়েছে আমার আলু দিয়ে নাস্তা, মচমচা নাস্তা। করে দেখো তোমরা, তোমাদের যদি ভালো লাগে। এক পিঠ হয়ে গেলে তারপর উল্টিয়ে দিব। এটা একদম মচমচা হয়ে যাবে সম্পূর্ণ। এই যে হয়ে আসছে আমার পিঠাগুলি, দেখো প্রায় এপাশে এখনো হয় নাই। এভাবে মুচমুচে করে আস্তে আস্তে জালে ভেজে নিবে। তোমরা বিকেলের নাস্তায় চায়ের সাথে খুব ভালো মানাবে। চা আর আমার এই আলুর মচমচা ভাজা। দেখো তোমরা একবার ট্রাই করে দেখো। আমিও একজন ফেসবুকে ইউটিউবে দেখেই তৈরি করছি, তোমরাও দেখে দেখে করো। কারণ যারা নতুন তারা তো জানো না অনেক কিছুই। আমি রান্না জানি, কিন্তু আমি কখনো ইউটিউবে আসি নাই বা চেষ্টাও করি নাই যে কি করতে হবে। তবে এখন আমি একদম ফ্রি সময় কাটানোর জন্য হোক আর যে জন্যই হোক, আমি আসছি ইউটিউবে তোমাদের সাথে একটু শেয়ার করি রান্না। তোমাদের রান্নাই আবার আমি নতুন করে করি, দেখি কেমন লাগে।
আবার আমি যেগুলি জানি সেগুলিও দিব। তবে আমি এখন নতুন শিখছি, আস্তে আস্তে দেখি কি করা যায়। চেষ্টা করছি যেন পারফেক্টভাবে মানে তৈরি করা। আমাদের আঞ্চলিক ভাষায় বা আমার আঞ্চলিক মানে যে রান্না বান্না আছে সেগুলি আমি দিব। তবে আগে আমি আস্তে আস্তে এইগুলি থেকে দিয়ে দিয়ে শিখে নিই, কারণ কথা বলাটাও একটা ইয়ে আছে। আমি শিখতেছি সবে মাত্র, তোমরা সবাই আমাকে হেল্প করো, আমি যেন ইউটিউবে টিকে থাকতে পারি। কেউ আমাকে যেন খারাপ কমেন্ট করলেও আমি যেন রাগ না করি, আমি যেন কোনো রকম খারাপ মন্তব্য না করি। যারা খারাপভাবে আমাকে নিবে তাদেরকে বলবো তোমরা আমার ভিডিও দেখো না। আর যারা আমার ফ্রেন্ড, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছো, তারা যদি আমাকে একটু লাইক শেয়ার করো, তাহলে আমি হয়তো বা একটু সাহস পাবো, বা একটু হলেও আমি মানে উৎসাহ পাবো যে না, আমার রান্নাটা আমার আত্মীয় স্বজন, আমার রিলেটিভরা আমাকে যথেষ্ট মানে শেয়ার করছে, বা আমাকে পছন্দ, আমার রান্নাগুলিকে তারা কমেন্ট করেছে, শেয়ার করেছে ফেসবুকে বা ইউটিউবে, তারা আমাকে হেল্প করেছে। এটা জেনে আমি অনেকটা খুশি হব। তো ঠিক আছে, আজকে তোমাদেরকে দেখাবো এভাবে কিভাবে করলাম, এবং মোচমোচা রেসিপি আমি এক একভাবে করেছি। দেখো, এই দেখো, একদম মোচমোচা, একদম এই যে এটাতে একদম মোচমোচা, একদম এটার আরও মচমচা, যত পাতলা করবা তত মচমচা। আমি একটু মোটা মোটা করেছি, কারণ আমি একাই ক্যামেরা ধরছি, একাই করছি, তাই আমি চেষ্টা করতেছি। একা একা পারা যায় না, কেউ হেল্প না করলে, একটু ভিডিও করে দিলে আমার জন্য ভালো হতো, কিন্তু আজকে আমার ভিডিও ম্যান আসে নাই, যে কারণে আমার একাই করতে হয়েছে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। এই যে দেখো রেসিপিটা, আরেকবার দেখে এসো, ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক দিও। কেমন? আল্লাহ হাফেজ।